দেখেন এটা সাদা দুকলা ফুল দুইটা না একটা ফুটছে। মরম কথা ছিল সাদা দুকলা ফুল গাছ নাই, আমি আছে এই জায়গায় আছে, লাগাবো। যে এটাও সাদা সাদা ফুলের, এই যে দেখেন। আর এগুলো হলো লাল। হ্যাঁ আর হইতেছে লালগুলো বোঝাতে, সাদাগুলো বোঝাতে। এখানে সাদা অনেক আছে। কোনখানে? তাই তুমি কি করো মুখে? কি পড়া শেষ? প্রাইভেট পড়া থেকে গেছে আজকে? তো মরিয়মদের হলো 20 দিন বন্ধ দিছে। 20 দিন না 22 দিন? 20 দিন বন্ধ দিছে ঈদের, মানে কালকে থেকে বন্ধ দিয়ে দিছে। কালকে বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার। তো তাদের হলো বন্ধ, তারা হলো লং ছুটি কাটাচ্ছে। আর প্রথম দিন কি লিগা? আরবি কি লিগা প্রথম থেকে? ও তো ভালো কথা। এক সপ্তাহ পড়ছো, এক সপ্তাহ কি পড়ছো? ওরা তো মানে এর আগে সপ্তাহ ধরছে না, এখন আবার এই সপ্তাহের মধ্যে কি পড়ছে এটা ধরবো না? ওইটাই আমি করতে চাইছি আগেই। হ্যাঁ এক সপ্তাহ পড়ছি। এই দেখ গেঞ্জিটা কই মিলে রাখছে গো, এনে ছেড়ে এটা থাকো, আমার কাজ আছে না। আচ্ছা দিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো মা হলো পানি পাঠাইছে, বৃষ্টির পানি, দুধ পাঠাইছে 5 কেজি, চাল, ওইগুলো সব কিছু ভ্যানের মধ্যে। তো সব কিছু নিয়ে আসতেছে। ওদিকে ধরে দেখা হবে, ভিতরে নিয়ে আহেন। মানে যা ঝাড়া ছিল ওইগুলোই পাঠাইছে, ঝাড়া নাই। তোমার আবার ঝাড়া পাঠাবে। আমার বড় মেয়েটা মানে আজকে বন্ধ পেয়ে হলো, সারাক্ষণ হলো খেললো, পড়লো শুধু 1 ঘন্টা। আর ডোয়ারগুলো বাই করছে হলো মানে ভিতরে অনেক টুকি টেকে। ও বাড়ি কাজও করছো? বাড়ি কাজ কি? আর আরে কি করছে? নিম নিছিল এটা ব্যায়াম করার জন্য। হ্যাঁ 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 এদিকে রাখা দেন, হ্যাঁ রাখা দেন। ধুইবা? আমার মা আমার জন্য মাটিও পাঠাইছে, কারণ ফুল গাছ লাগামো কইছি, তার জন্য মাটিও পাঠাই দিছে, সার মাটি পাঠাই দিছে ছোটো ছোটো বস্তায় করে। দেখছেন? রাবি যাইতেছে একটু বাজারে। বাজারে বলতে মানে আলু ডিম নিয়ে আসবে, সেটাও বলবো যে কেন আনতেছিস। ওইখানে রেখা দেন। রাব্বি টাকা নিয়ে আসিস। রাব্বি এইগুলো আমরা পাঠাইছে, মা ধুইছে, বলছে যে আরো ধোয়া লাগবো, এটার মধ্যে অনেক ময়লা আছে, তুমি আরো গুঁড়াটার অন্যান্য কিছু দিয়ে ধুয়ে। ওই দেখেন বাদাম আর শাক দিছে না। এই করো ভালো করে ধরো। এই বাদাম যেহেতু সুন্দর অনেক, মা শাকও পাঠাইছে যে। আচ্ছা এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ শাক রান্না করবো, রাখো। পলি আচ্ছা তো অবশ্যই যাও। মরম পলি না আনালে ওই যে শপিং ব্যাগটা দাও। বৃষ্টির জন্য ওই বোতলটা এখানে সব রেখা দিচ্ছি, বৃষ্টি হবে, বৃষ্টিতে বৃষ্টির পানি ভরে রাখবো। হ্যাঁ হ্যাঁ আপনি বান্ধবেন সুন্দর করে। মাছটা হলো আনা হয়েছিল বড়, মানে আমি আব্বার জন্য রেখা দিয়েছিলাম কয়েকটা টুকরা, বড় একটা মাছ আনছিল। তো এখন দিয়ে দিই। আর মার আমার ঘরে মুরগি চামড়া টামড়া পাউটা কিছু নাই, 2টা দিয়ে দিতেছিল। মার কাছে আছে আর একটু আম, 2-3-4টা আম আছে আর একটু জাম। এই মাথা হলো আমরা কেউ পছন্দ করি না মানে খাওয়ার জন্য,
আর মা হলে এগুলো কচু শাক দিয়ে রান্না করে খাইবো। আমি বলছি যে আমার কাছে আসেন পাঠা দিন না, অনেকদিন হয়েছে কচু শাক খায় না, তো এই জন্য হলো এগুলো দিয়ে দিতেছি। মরিয়ম আরেকটা শপিং ব্যাগ দাও না আমার শোনা। হ্যাঁ মাছ আর 2-3টা আম আছে, মারিনে দেবেন। কাটা মাছ হ্যাঁ, এটার আমি থুলাম কিন্তু নিচে দেখছেন, এটার আবার উপরে নিয়ে এসেছি। আর মাইয়ার কাম। হ্যাঁ হ্যাঁ মাছ ফল দিনে ভরা আছে। কি লাগবো? ও আমার বোল নিয়ে আসতো, ধন্যবাদ। আমি বোলটা খুঁজতেছিলাম, 2টা বোল তো দাও। মরাম কটা শাক তুলবো, হ্যাঁ ওই আলু শাক তুলবো কয়েকটা। আর এটা কিনে আনছে মরম, মেলাথন কিনে আনছে। আমরা তো আজকে যাবো কইছি, পারি কিনা যেতে জানি না। তোমার বোনের শরীর ভালো না। তোমার মাথা কি রে? এটার মধ্যে কি ছিল, কুড়া? আচ্ছা না, এটা রেখে আসো রান্নাঘরে। আর এটা নিচে রাখো, এখানে রাখো। হ্যাঁ কেট আর পানি নিয়ে যাও, ভ্যানে বসে বসে খাইব না, আইসি রোদের থেকে। যদিও আমাদের এলাকার মানুষ আমার অনেক হেল্প করে অনেক কাজে, যা বলি যখন যেটা বলি দেওয়া যেত ওইটা তখনই দেওয়া যায়। আর এগুলো সবই আমার মেয়ের কাজে লাগে। নাস্তা খাওয়া হলো মাত্র, রুটি এখানে আছে, নাস্তা খাইছে, আরও লাগবে। আর আমি হলো ঘরের যত কাপড় চোপড় আছে মানে ঈদের আগে সব কিছুই গুছাইতেছি। ওই যে ওইখানে কতগুলো বইটা রাখছি, আরও কিছু করবো। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এদিক দিয়ে সব ছড়ানো ছিটানো এগুলো হলো গুছাইতেছি আমি। কোরআন শরীফ মানে এখন হলো ছোটো মেয়েটা ঘুমাইছে, এগুলো সব হলো গুছাইতেছি। আর আলমারি হলো কালকে গুছাই নিয়েছিলাম, হ্যাঁ দেখেন কালকে আলমারি আমার অনেক আগের যে একটা কাজের আপা ছিল সে আইসা মানে এই বাসাতে আসার পর যে কাজের আপাটা নিয়েছিলাম অনেকদিন কাজ করছে, তারে দিয়ে হলো এগুলো আমরা দুজনে মিলে পরিষ্কার করছি, গুছাইছি। আরও কিছু আজকে আবার গুছাই দেওয়া যাবে অর্ডারগুলো সুন্দর করে। নিচে ওই যে ওইগুলো ব্যাগ ট্যাগ সব কিছু রাখা আছে। আর রাব্বির উপরে পাঠাই দেবো। সব কিছু গুছানোর পর রাব্বি এখানে ঘুমায়, রাব্বির আর নিচে রাখতেছি না। দেখুন সব কিছুই এলোমেলো, সেগুলো সব গুছাই দিলেই ঠিকঠাক হয়ে যাবে। আর ঈদের আগে আমি চাইতেছি সব কিছু সুন্দর করতে, সব কিছু গুছাইতে। আর ঈদের পর হলো আমি মানে ডায়েট শুরু করব, তো তখন আর বেশি কাজ কাম করতে পারবো না, অনেক ক্লান্ত থাকবো। মা ফোন দিছে। কি বাজার পাঠাইছে? ভেন্ডি, পটল, আলু, রান্না করে রেখে, রান্না করে একবার রান্না করে নিয়ে যাও ভাই, সবই রান্না করে নিয়ে যাও। কারণ ওইটার মধ্যে হলো দুধ রাখবো বোতলে, তার জন্য। না বাবা কি ঠান্ডা পানি রেখে এটা দিয়ে আসো আঙ্কেল। কত দেখি ব্যাংকে তো দিলে টাকা দেওয়া লাগে ক। আর খাবে না ঠান্ডা পানি, ঠান্ডা পানি খাও কেন? গলা চুলকা ধরো দিয়ে আসো, যাও। বাম হাতে দিতে হয় না কেউ টাকা, ঠিক আছে? ডান হাতে দিও। ভাড়া দিয়ে আসো, আগে 50 টাকা পাইতো। যাও যাও খাই নিও। মনটা খুব খারাপ, কারণ আমার ছোট মেয়েটা অনেকটাই অসুস্থ, ঠান্ডা জ্বর, জ্বরের সাথে বেশি ঠান্ডা শুকনো কাশিটা বেশি হয়ে গেছে। সেই জন্য আমাদের আনতে আসতে সব কিছু করতে যাই। ওর মা খুব ঘুমাইলো, আর বাচ্চা মা এত কাশতেছে, মানে আমি আমার শুকনো কাশি হয়েছে, আমি জানি কতটা কষ্ট শুকনো কাশি। দেরি হোক সমস্যা নেই, বাচ্চারা মাদের একটু দেরি করে আমরা। আবার সুযোগ ছিল তো তুমি সকালে দিলে ওই বাজারটা থাকতো, আবার কইতাম কাইটা দিয়ে যেতে, এখন ধরেন আবার তাড়াতাড়ি হতো। মোর বাচ্চাটা তেল খুলে দিয়া আমি এটি বহা দিলে হতো, কিন্তু ওগুলো আনছি এবার 12টা সাড়ে 12টা দিকটা।
জন্য আমি কলার পাশ যাই বুঝছেন, এদিকে পানি ফেলে টাইম সময় খাওয়াতে খাওয়াতে জীবন কাল একবার কলের পাশ যাই। কি আমার ভেন্ডি ভাজি কাটা পছন্দ করে, অনেকেই বলে যে এরকম করে কেন কাটেন আপনি। আমার এটা ভালো লাগে, দেখতে ভালো লাগে আমার কাছে। অনেকে একদম গোল গোল করে কাটে, আমি কাটে এমন করে। যে যেভাবে কাইটা খাইয়া শান্তি পায়, আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবে কাটি। আমার দাদিরই দেখলাম আবার চোখা চোখা করে কাটতে, একদম ঝরঝরা করে রান্না করতো। উপরে ঘি ভেসে এটা কি আম্মু? এটা কি? গরুর দুধ এটা কি আবার? না যে উপরে এটা ঘি ঘি পুরি আমার না দুধ অনেকগুলো দুধ ছেঁকে দেন দেখো ইসকিমালা দুধ ছেঁকে দেন কি করবো? ডিম সিদ্ধ ডিম ভুনা করবো, ডাল হয়ে গেছে, ভাজি এখানে গরুর দুধ। রাবি গরুর দুধ খাবি? গরম না, গরম দুধ খাবি? ঠান্ডা খা সমস্যা কি? তুমি আমার দিয়ে হলো দিল না? হ্যাঁ দিব দিব কি এখন কি দিচ্ছি ডিম কি করবা? ভুনা করবো, হ্যাঁ ডিম মানে ভেন্ডি ভাজি আর ডাল। জাল করে রাখবা? খাওয়া দাওয়া করে একবার বন্ধ করবো, অনেকক্ষণ ডাল ওই নিয়ে যান। হলো রান্না হয়েছে ডিম ভাজি ডাল। তো মরিয়ম আর মরিয়মের চাচু খাইলো, মরিয়ম বাবা খায় নাই, সে এখনও খাবে না। রুটি খেয়েছে সে মানে 1টা বাজে, 1টার পরে খেয়েছে। বাজার থেকে আসছে দেরি করে, মানে কাজের থেকে ইদানিং আবার কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে তার। ঠিক আছে, আমি খাই আমার মেয়ে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। আপনাদেরকে একটু একটা জিনিস দেখাই, এই দেখেন মানে এই লেচুগুলো একদম কাঁচা কাঁচা রঙের, একটু টকটকই লাগে। তো আজকে বেশ কিছু লেচু আনছিল, তো কিছুটা নানিরে দিয়ে দিলাম, আমার নানি শাশুড়িকে। নানার সাথে খাবে, সে আবার নানার থেকে কোনো কিছু খায় না, তাই বললাম যে দেখো আমি কিন্তু তোমার দেখাই দেবো, তুমি খালি গা দেখে নাহলে আমি কিন্তু তোমার অনেক কিছু করে দেওয়া হবে। সব কথার মধ্যে বামার ঢোকাই দিয়ে দাও, আমি তো সত্যি না বলে আমার রোগ রোগ এই তো। আচ্ছা যাই হোক, তুমি বলো সত্যিটা। আচ্ছা ঠিক আছে বললো ভাই, তুমি দিনে 24 ঘন্টা বলবে, সমস্যা নেই আমার। তুমি যদি সত্যি বলতে পারো তাহলে আমি শুনতে, আমার সমস্যা কেন হবে বলো। আচ্ছা এই লিচুটা তুমি খাও, এটা দেখো, এটা পাতলা চামড়া পাতলা, এটা না মজা পাবা। সিরিয়াসলি কইতেছি, খাই দেখো। তুমি খাও, তুমি এটা খাই, এটার মধ্যে কি বীজ দিয়ে রাখছি? তোমার ছিল দিটা
তো দাও। আর এই হলো আসলে এটা তুমি এটা পোকা এই দেখেন তো বড় বড় বাড়ির কাছে যাও। বাড়ির কাছে জাম, খুব মজা আছে। আমি তো খাই খাইছো না তুমি? আর ওই দেখেন আমার আব্বি কই ঘুমায়। আর উপরে পাঠাবো কবে? ও উপরে কবে যাবে অতন দিকে আমার ওই ফ্যান খুললা দোতলা যাই গে। উপরে সিঁড়ি ভাই উইটা যে লাভ আছে প্রতিদিন ওইটা যায় লাভ আছে, উপরে যায় গা ভাই। এখানে জাল হেন থাকালাম না, কারণ হলো আমি রোজ রোজ এখানে পরিষ্কার লিগা মহিলা লাগে ছেড়ে তারাম না। সকালবেলা মহিলা আহার পর আমি উড়ে দিই। ওটা দিলে গেছে মহিলা ঝাড়ু দানা ঠিক করে। আজকে ইয়ার শান্তা ঝাড়ু দিছে খুব সুন্দর করে চিপা চাপা, বুঝছস? মহিলা পরিষ্কারও করে না ঠিক করে। তো এই হলো জাম। ভাবলাম যে মাইখা খামো সবাই মিলা, তো সবাই চলে গেছে। আর এখানে হলো রয়ে গেছে, তো কালকে খামো, আজকে খামো না। আর আমার মেয়ে দেখেন প্রতিদিনই কিছু না কিছু বানায়, বানায় কালেকশন রেখে দাও। কালেকশন রেখা দেয় আর থিয়া দেয় হলো বাতাসে শুকাইতে, বুঝছেন? তারপর ছিঁড়া বিড়া জায়গা ছুইটা মুইটা কালকা দেয় রাব্বির দোষ। আবার রাব্বি আবার খোঁচাখাচি করে, রাব্বির আবার সব আছে নাকি শিকার দোষ। তো এটা কি তার স্কুলের ইয়ে কি যেন স্কুল বলে ইয়ে কলেজের শার্ট ইউনিফর্ম? গুড। এটা কি আজকে আনছো? আজকে এটা পরে যায় ছবিও ছেড়ে দিছে, তুমি জানো? আমি পড়ছি আর ওই যে প্রত্যেক বছর পরে সারে আইসা এখন আমাকে লাগে সেলফি তুলতে কয়, যারা যারা পড়ো নাই তারা আমাদের সাথে সেলফি তুলতে পারবে না। ড্রেস সারা বের করে দেয় না আমি তো দেখো বানায় বলে, খালি বাহানা দেয় যে স্যার 2 দিন পরে দিব 3 দিন পরে দিব। রাব্বি আবার এদিকটা খুব ফাস্ট। যাই হোক সুন্দর লাগছে, পড়ছে মতন ছবি ছাড়ছে, আরো সুন্দর লাগছে। দুয়া খেল না যাক কিছু হইব না। আর এখানটা সব এলোমেলো, আমাদের বাড়ি কত বড় বড় তাই আরো লাগবো? ঠিক আছে আনা দিতে বলবো না, সমস্যা নাই, না দিতে বলবো না। আমার এই দুইটা ধুইয়া দেবে, এই যে গ্লাসের পানি আছে, খাও মা, ধুইয়া খেও। তো এখন যা বলো ডিম ভাজতে, আমার ছোট কন্যাটা ঘুমাইতেছে, বড় কন্যা পড়া শেষ করে যে এটা করতেছে। আর বড় মুড়ে দেখাইবো ফোন দিয়ে। কালকে তো আমার শাশুড়ি ননদ সবাই আসছিল বিকালের দিকে, তো আজকেও আসতে পারে বিকাল দিকে। মানে আরিফা হলো ডাক্তার দেখাইতেছে এখানে, তো খুশি একটা খবর আছে, ইনশাল্লাহ দিব এক সময়, যে কোনো এক সময় দিব। তো এখানে ভাজি করেছি, এই ভাজিটার বিষয়ে কথা বলি। এটা হলো কালকে কাইটে রাখছিলাম, কাজের আপা কাইটে দিয়ে গেছিলো, কালকে গরু মাংস ছিল, তার জন্য আর কোনো কিছু করা হয় নাই। তো কালকে ননসা জামাই আসছিল, তারপর নানি শাশুড়ি সবাই আসছিল, তো সব বিষয় জানার জন্য ডাক্তার কোনটা তো ভালো হবে, কোনটা কি হবে না হবে সব কিছুই আমি আপনাদের কাছে ডিটেলসে বলবো একটা সময়। তো এখনও কোনো কিছু বলা যেতেছে না, কোন জায়গায় কী করে, আমার কাছে ঢাকাও যেতে পারে। তো সবাই আরিফার জন্য দোয়া করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, আর মনে আশা যেন পূরণ হয়, সব কিছু দিক থেকেই ঠিকঠাক থাকে যেন। আর আমি আসলাম সকাল সকাল নাস্তা বানানোর জন্য, এখানে আলু ভাজি করছি। মরিয়মের বাবা বলে তোমার হাতে আলু ভাজি রুটি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে, আর কারো হাতের না। তো এটা সে আমাকে পটানোর জন্য বলে কিনা তা জানে না, কিন্তু আমার দেবরও বলে যে ভাবে আমি অন্যকে হাতে ভাজি খাইতে পারি না, পাঞ্চে পাঞ্চে লাগে। আপনার তো কেমন জানি আসলে ভাবে এটা খাইতে ভালো লাগে রুটির সাথে। তো এখানে রুটি জেনে করে নিচ্ছি, এই কটা আছে ভাজা ছাড়া, আর এখানে ভাজে নিচ্ছি। আর কাজের পরে রুটি ভাজা দিয়ে দিলাম, সে বলো যে আজকে আমার আলু ভাজি লাগবে না, আমার ঘরে তরকারি আছে। তো তারও কাজ শেষ, সে চলে গেছে। আর আমার দুই মেয়ে হলো নাক টেনে ঘুমাইতেছে, এখন বাজে 8:30। আমার নাস্তা বানানো শেষ হলে আমি দুইটা ডাইকে উঠামো, ছোটোটার মুখ হাত ধোয়ামো, বড়োটারে উঠায় নাস্তা করামো। আর এখন থেকে কালকে থেকে হলো বড়োটারে হলো সকালে মক্তবে দিব, কারণ 20 দিন পর্যন্ত বন্ধ দিয়ে দিছে। এই 20 দিনের বন্ধতে হলো সকালে মক্তবে যাবে, বিকালে দিক দিয়ে হলো প্রাইভেট পড়বে।
এমএসে বিকালও প্রাইভেট পড়তে পারে, যে এমন রাস্তে। অনেকে বলে যে আপনার বাচ্চার পড়াশোনার দিকে কোনো খেয়াল রাখেন না। আচ্ছা, বাচ্চা পড়াশোনা স্কুলে যায় আসে, এগুলো কি রোজ রোজ মানুষ দেখায় বলেন? এটা কোন ধরনেরই? আর তাছাড়া আমার মেয়ে যতটুকু করে আমার চললেই হয়েছে, আমার মেয়ে পাস করতে পারলেই হয়েছে, সবার সাথে ভালো রেজাল্ট করতে পারলেই হয়েছে, আমার এটা দিয়ে বিষয়, এটা আমার মাথা কামালে হবে। এর সাথে বেশি মাথা কামানোর না দরকার নেই। আমি আমার বাচ্চার সাইকেল কিনে দিছি, সারাক্ষণ খেলাধুলা করে, ও বাচ্চা মানুষ, ও না খেললে কে খেলবে বলেন? আপনারা আমার খেলার কি বয়স হচ্ছে এখন? আপনারা আমার সংসার সামলানোর বয়স, বাচ্চা কাছে সামলানোর বয়স, আমাদের খেলার বয়স না। তো ওর বয়স হলো খেলার, তো ও তো খেলবেই। তো আমি চাই আমার বাচ্চা নিয়ে যেন আর কোনো কথা না হয় যে আপনার বাচ্চা সবসময় খেলাধুলো করে, পড়াশোনাতে কোনো খেয়াল নাই। পড়াশোনাতে খেয়াল আছে না আছে সেটা তো আমি জানি, আমার আশেপাশে মানুষরা দেখে, তারা দেখলেই হবে, তাই না? তো ঠিক আছে, অনেক কথা বললাম, রাগটা খুললাম, যাই হইলাম, এটা কিছু মনে করবেন না, ভুল বলতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। নাস্তা প্রায় বানানো শেষ।